তিন দিন ধরে নিখোঁজ থাকার পর পূর্বস্থলী বহরা গ্রামের বাসিন্দা তেঁতুল দাসের মৃতদেহ উদ্ধার হলো নবদ্বীপ গঙ্গায় গৌরাঙ্গ সেতুর কাছে। রবিবার বেলা 11টা নাগাদ নদীতে মৃতদেহ ভাসতে দেখে মৃতের আত্মীয় স্বজন নবদ্বীপ থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্বস্থলী থানায় পিলা গ্রাম পঞ্চায়েতের বহরা গ্রামের বাসিন্দা বয়স 63 তেঁতুল দাস 3 দিন আগে বাড়ি থেকে উধাও হয়ে যায়। এরপরই পূর্বস্থলী থানায় মিসিং ডায়েরি করার পাশাপাশি আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করেন। এদিন ভোর 5টা নাগাদ নৌকা নিয়ে আত্মীয় স্বজনরা গঙ্গায় তল্লাশি শুরু করে। 11টা নাগাদ নৌকা নিয়ে তারা গৌরাঙ্গ সেতুর কাছে একটি মৃতদেহ ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখা যায় মৃতদেহটি নিখোঁজ তেঁতুল দাসেরই। এরপর তারা খবর দেন নবদ্বীপ থানায়। এ বিষয়ে মৃতের এক আত্মীয় আমাদের কি জানালেন শুনুন। কবে কিভাবে বেরিয়েছিল স্নান করার নাম করে? 3 দিন আগে দুপুর 3:30 সময় বেরিয়েছিল বাড়িতে স্নান করার নাম করে। তো কোথায় গিয়েছিল আমরা সেটা জানি না। তারপরে 2 দিন আমরা ডেঙ্গায় সব জায়গায় আত্মীয় স্বজন সব বাড়ি খুঁজেছি, আমরা পাইনি। এবং আজকে আমাদের সকালবেলায় আমরা গঙ্গায় খুঁজতে বেরোই এবং গৌরাঙ্গ সেতুর নিচে দিকে লাশটা ভাসছে। আপনার জ্যাঠার নাম কি? তেঁতুল দাস, 66 বছর বয়স। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে পিলা পঞ্চায়েত বহরা গ্রাম। বহরা গ্রামে, ওটা পূর্বস্থলী থানা। এখন বডিটা আপনারা পেয়েছেন? হ্যাঁ। থানা নিয়ে যাচ্ছে পোস্টমর্টমের জন্য। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তারক কুমার দাস।